ছবিটিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো নর্মাল মানুষ নয়, আসলে এটা একটা রাক্ষস। হ্যাঁ, এটাই সেই রাক্ষস যে জোর জবরদস্তি কুমারী মেয়েদের বন্দি করে জোরপূর্বক বিয়ে করত আর তাদেরকে দিয়ে তার পা ধোয়াতো। এবং এই পরম্পরা আজও কিন্তু চলে আসছে, যেখানে ছোট বাচ্চারা এই রাক্ষসের পা ধোয়। আসলে আজ থেকে বহু বছর আগে সুয়াটা নামে একটি রাক্ষস ছিল, আর সে এতই খারাপ ছিল যে তার নিজের শখ পূরণের জন্য কুমারী মেয়েদের বন্দি করে জোরপূর্বক বিয়ে করত। আর কোনো কুমারী মেয়ে যদি বিয়ে করতে না চাইতো তাহলে তাকে সেখানেই মেরে ফেলত। আর যখন এই রাক্ষসের উপদ্রব বাড়তেই থাকে, তখন সমস্ত কুমারী মেয়েরা মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে যে প্রভু আমাদেরকে এখন রক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বরদান দিল যে তেসু নামে এক বীর যোদ্ধা তাদেরকে রক্ষা করবে। আর যখন ওই রাক্ষসটির নজর সেখানকার রাজকুমারী ঝিঞ্জিয়ার উপরে পড়ে আর তাকে বন্দি করে নেয়, তখন সেখানে বীর যোদ্ধা তেসু প্রকট হয় আর সেই রাক্ষসটিকে সেখানেই বধ করে আর রাজকুমারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু ওই রাক্ষসটি প্রাণ ত্যাগের আগে শ্রীকৃষ্ণকে বলেছিলেন যাতে কলিযুগে কুমারী মেয়েরা তার পা ধোয়। আর আজও এই গ্রামে ধুমধাম ভাবে এই অনুষ্ঠান পালন করা হয়।